পৌর নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারে বিএনপির প্রার্থীদের ক্ষমতাসীন দল চাপ দিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। সুষ্ঠু নির্বাচন ও লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য গণগ্রেপ্তার বন্ধ, আটক নেতাকর্মীদের মুক্তি ও আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে দলটি। বৃহস্পতিবার স্থায়ী কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইমরুল আহসানের রিপোর্ট। প্রায় ১৩ মাস পর অনুষ্ঠিত হলো বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক। পৌরসভা নির্বাচনকে সামনে রেখে দলের কৌশল নির্ধারণ ও নির্বাচনের পরিবেশ পর্যালোচনা করা হয় বৈঠকে। বৈঠক শেষে দলের পর্যবেক্ষণ তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। এই সভা অত্যন্ত আশঙ্কার সঙ্গে মনে করেছে যে এই নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। বিএনপি দলীয় প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করার জন্য তাদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে, তাদেরকে ভয় দেখানো হচ্ছে, সন্ত্রাস করা হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে তাদের বাড়িতে গিয়ে অস্ত্র দেখিয়ে তাদেরকে উইথড্র করার জন্য, প্রত্যাহার করার জন্য চাপ দেওয়া হচ্ছে। তফসিল ঘোষণার পরপরই গণহারে গ্রেপ্তার শুরু হয়েছে এবং সেই গ্রেপ্তারগুলো করা হচ্ছে বিএনপি এবং বিরোধী দলের নেতাকর্মীদেরকে। নেতাকর্মীদেরকে মুক্তি দেওয়া না হয় তাহলে কোনো মতেই লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে না এবং সেই সুষ্ঠু নির্বাচন হবে না। কারচুপির উদ্দেশ্যে নির্বাচনী কর্মকর্তাদের পরিবর্তে প্রশাসনের কর্মকর্তাদের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এই নির্বাচনে যাচ্ছে বিএনপি, এমনটা উল্লেখ করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির দাবি জানান তিনি। সরকার দলীয় সংসদ সদস্যরা তারা নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং মন্ত্রীরা অনেক ক্ষেত্রে নির্বাচনে ব্যাপারে তারা প্রভাব বিস্তার করেছেন এবং তারা সেখানে পার্টিসিপেট করেছেন এবং এতে দেখেছেন যে নির্বাচন কমিশন কয়েকটা জায়গায় শোকজ করেছে। শোকজ করাটাই কিন্তু যথেষ্ট নয়। এই সমস্ত অনিয়মগুলোকে পরিহার করে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবার আহ্বান জানিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে প্রজাতন্ত্রের কর্মকর্তা এবং কর্মচারী হিসেবে নিরপেক্ষ ভূমিকা পালন করবার আহ্বান জানাচ্ছে। নির্বাচন তদারকি ও পর্যবেক্ষণের জন্য কেন্দ্রীয় কমিটি গঠনের পাশাপাশি বিএনপি বিভাগীয় পর্যায়ে কমিটি গঠন করবে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।